এখন তো বর্ষাকাল, আর বর্ষা মানেই হচ্ছে ইলিশ। আজ আমি তোমাদের দেখাবো সর্ষে ইলিশ কিভাবে বানাতে হয়। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস ইলিশ মাছ। আমি ইলিশ মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। তারপর নিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, 2 পিস কাঁচা লঙ্কা, একটু সর্ষে বাটা। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা 4 পিস বেটে দিয়েছি আর পরিমাণ মতো লবণ। এইবার আমি গ্যাস অন করে কড়াইটা গরম করে নিয়েছি। এবার তাতে দিচ্ছি অল্প পরিমাণ মতো সর্ষের তেল। আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম কারণ হচ্ছে এমনিতেই ইলিশ মাছ থেকে তেল বের হয়। তাছাড়া এই অল্প পরিমাণ সর্ষের তেলে ইলিশ মাছটা ভাজলে বেশি টেস্টি লাগে। এবার তেলটা গরম হয়ে গেছে। তেলটাকে একটু নেড়ে দিলাম। এবার এতে আমি আস্তে আস্তে একটা একটা ইলিশ মাছ দিয়ে দেবো ভাজার জন্য। আমি একদম হালকা লো ফ্লেমে ইলিশ মাছটা ভাজছি। দেখো আমার ইলিশ মাছ প্রায় ভাজা হয়েই এসেছে। এবার আমি ইলিশ মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। এইবার মাছের যে তেলটা বের হয়েছে দেখতে পাচ্ছ, তাতেই আমি একটা একটা করে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কাটা প্রায় ভাজা হয়েই গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, তাতে দেব এবার সর্ষে বাটা। এটাকে দিয়ে 1 মিনিট মতো হালকা ফ্লেমে একটু নেড়ে নেব। তাহলে সর্ষের যে হালকা এমনকি কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা কেটে যাবে। এই রান্নাটা আমি খুব অল্প তেলে করছি, কারণ ইলিশ মাছের টেস্ট হচ্ছে আলাদা। তাতে তেল বেশি দিলে খুব একটা ভালো খেতে লাগে না। দেখো আমার সর্ষেটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প করে জল। জল দিয়ে আমি সর্ষেটাকে খুব সুন্দর করে নাড়ব, যাতে সর্ষেটা জলের সঙ্গে পুরো মিশে যায় আর গ্রেভিটা খুব সুন্দর হয়। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এতে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। গ্রেভিটা প্রায় 1 মিনিট ফুটবে। তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটা ধীরে ধীরে খুব সুন্দরভাবে ফোটে।
গ্রেভিটা প্রায় সুন্দর হয়ে এসেছে। এইবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছটা 1 মিনিট ফোটার পর তারপর আমি মাছের উল্টো পিঠটা উল্টে দেব, যাতে গ্রেভির টেস্টটা ভালোভাবে ইলিশ মাছের মধ্যে ঢুকে যায়। এই দেখো 1 মিনিট পরে আমি ওটা উল্টে দিয়েছিলাম। এখন সর্ষে ইলিশ আমার প্রায় রেডি।